বন্ধুরা, আমি আরও একটি নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে চলেছি, চাল কুমড়োর তরকারি। তো চাল কুমড়োর তরকারি বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে চাল কুমড়ো, বেগুন এবং আলুকে এইভাবে ছোট ছোট করে সরু করে কুচিয়ে রেখেছি। এবং মশলাটা দেখে নিন, হলুদ গুঁড়ো রেখেছি, লবণ রেখেছি, 5 ফোড়ন রেখেছি, একটু পেঁয়াজ কুচি রেখেছি, 3টে শুকনো লঙ্কা রেখেছি ও 3টে তেজপাতা, আর নারকেলকে কুড়ে রেখেছি, আদা, জিরে ও সরষা বাটা রেখেছি এবং চিংড়ি মাছকে এইভাবে ভেজে নিয়েছি ও সরষার তেল রেখেছি। তো চলো আমি রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলুন, সর্বপ্রথম আমি কড়াইতে তেল দিচ্ছি। প্রথমে আমি তেলটা গরম করে নিচ্ছি। তো দেখুন, তেলটা একবারে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি হালকা নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটাকে একসাথে মিক্স করে নিচ্ছি। এটা একটু ভেজে ভেজে এলে এর মধ্যে 3টে শুকনো লঙ্কাকে কেটে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে একসাথে মিক্স করে নেবেন। একটু আঁচটাকে কমিয়ে নেবেন। তো আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি স্বাদের জন্য পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। এরপর এটাকে একসাথে মিক্স করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেবেন এইভাবে। এরপর চিংড়ি মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি এবং সাথে নারকেল কুড়োও দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে মিক্স করে নেবেন একসাথে এইভাবে। দেখুন, তো দেখুন একসাথে মিক্স করার পর এটা একটু ভেজে ভেজে এসেছে। এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একসাথে মিক্স করে দেবেন। তো হালকা আমি এটাকে মিক্স করে নিলাম। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি মিক্সড করে নেব একসাথে, লবণটাকে সবজির সাথে। তো দেখুন, এইভাবে আমি মিক্সড করে নিয়েছি একসাথে। তো এরপর আমি কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো দেখুন, কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি এটাকে একটু খুলছি। এরপর এটাকে একটু নেড়ে নেব এইভাবে। দেখুন, এরপর আমি এর মধ্যে হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এটাকে মিক্স করে নেব সবজির সাথে হলুদ গুঁড়োটাকে। তো দেখুন, এইভাবে আমি একসাথে মিক্স করে নিয়েছি। এরপর আমি বেটে রাখা আদা, জিরে ও সরষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে সবজিটাকে একবারে মিক্সড করে নেব।
দেখুন এইভাবে। তো দেখুন মশলাটাকে এইভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এরপর আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ এর মধ্যে আমি মশলাটা দিয়েছি তো, তাই একটু ভেজে নিচ্ছি। একটু নেড়ে নেবেন হালকা করে, একটু ভেজে নেবেন এটাকে, যেহেতু কাঁচা মশলা দিয়েছি তাই একটু ভেজে নিচ্ছি আমি এটাকে, যাতে না এটা বসে যায়, তাই জন্য একটু নেড়ে নেবেন এইভাবে। আর এটাকে একটু হালকা হালকা ভেজে নেবেন এইভাবে। এটাকে আমি মিলে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আবার আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি, যাতে না বসে যায় এইটাকা সবজিটা। এইভাবে নেড়ে নেবেন সুন্দর করে। তো এটাকে আমি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু হালকা জল দিয়ে দেব, এতটা পরিমাণে। এরপর এটাকে আমি একটু মিক্স করে নেব। দেখুন, এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি এটাকে খুলছি ঢাকনাটাকে। দেখুন, এটাকে একটু ঘন ঘন নাড়তে থাকবেন, নাহলে বসে যাবে এইভাবে। যেহেতু এটা চাল কুমড়ো, তো বেশি জল দেওয়ার প্রয়োজন হয়নি, এমনি ঢাকা দিলে সেদ্ধ হয়ে যায়। এরপর এটাকে আমি ঘেঁটে নিচ্ছি একটু। তো দেখুন, এটাকে আমি এইভাবে ঘেঁটে নিয়েছি। এরপর একটু ঘন ঘন নাড়তে থাকবে, যাতে না বসতে যায়। এইভাবে নেড়ে নেবেন সবজিটাকে ভালোভাবে। দেখুন, এটা প্রায় হয়ে এসেছে। তো আরও একটু কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি এটাকে। দেখুন, তরকারিটা একবারে হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবং একটু হালকা করে নেড়ে নিয়ে একটি থালার মধ্যে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, তরকারিটা একবারে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো।